দর্শক আজকে একটা বিশেষ কারণে হঠাৎ করে ভিডিওটা বানাচ্ছি। কারণ যে আমাদের যে এখন এলাকায় এসআইআর এর জন্য একটা যে ঝামেলা চলছে, সবাই কিন্তু ডকুমেন্টস নিয়ে বিরক্ত। কেউ বুঝতে পারে না কোন ডকুমেন্টস দিব। অনেকেই ডোমিসাইল বানানোর জন্য কোর্টে গিয়ে লাইন দিচ্ছে অ্যাফিডেভিট করার জন্য, নোটারি লাগবে বলে। যাদের জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নাই তারা। অনেকে আবার এখন শুরু করেছে নতুন একটা যে আপনার ফ্যামিলি চার্ট, যেটা হাউস হোল্ড সার্ভে ফ্যামিলি চার্টটা, সেটার জন্য মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে এবং পঞ্চায়েত অফিস থেকে নিয়ে কোর্ট অব্দি খুব ভিড় করে দিয়েছে। ডকুমেন্টস এর ব্যাপারে দুটা জিনিস আমি বলে রাখবো, এই দুটার ব্যাপারে, একটা ফ্যামিলি চার্ট আর একটা হচ্ছে ডোমিসাইলটা। ডোমিসাইল সার্টিফিকেটটা কাদের লাগবে? যারা ম্যাপিং শো করতে পারেনি। ম্যাপিং কথাটা আমি ভালো করে একটু বুঝাচ্ছি, ধ্যান দিয়ে শুনবেন। ধরেন আমার নাম 2002-এ ছিল, তো আমার ম্যাপিং হয়ে গেছে। যদি আমার 2002-এ ছিল না, আমি আমার বাবার নাম দিয়ে ম্যাপিং করেছি, এটাও ম্যাপিং হয়ে গেছে। যদি আমার বাবারও ছিল না, আমার দাদুর নাম দিয়ে করেছি, ওটাও ম্যাপিং হয়ে গেছে। মানে আমি রিলেশনে কারোর যদি 2002 সালের দেখাতে পেরেছি, তাহলে আমাদের ম্যাপিং হয়ে গিয়েছে। তারপরেও যে আমাদের ডাকা হয়েছে লজিক্যাল, কেউ বাবার শো করতে পারেনি, তো দাদুর করেছে। তো ডোমিসাইলের কোনো প্রয়োজন নাই, অতিরিক্ত টাকা খরচা করারও দরকার নাই, আর কোর্টে গিয়ে ভিড় করারও দরকার নাই, আমার যেটা মত বলছে। দ্বিতীয় যে ফ্যামিলি চার্ট, হাউস হোল্ড সার্ভের যেটা রিপোর্ট, এর জন্য এটা কাদের লাগবে? যাদের কাছে শুধুমাত্র আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নাই। অন্য কোনো ডকুমেন্টস বলতে রেশন কার্ডও নাই, তাদের লাগবে। যাদের আধার কার্ডের সাথে সাথে রেশন কার্ড আছে, তার কিন্তু লাগবে না। তো অতিরিক্ত পঞ্চায়েত ভিড় করার প্রয়োজন নাই। হ্যাঁ, অনেকেই আবার ভয়ে, এই যে দেখিয়েছে যে 6 জনের বেশি ক্লেম করেছে একজন বাবাকে বা একজন দাদুকে, তার জন্য হয়তো শো করছে। তো এর জন্য অনেকে বলছে যে নিব, দরকার নাই। রেশন কার্ড থাকবে আপনার বাবার নামের সাথে। আপনারা যজনই আছেন, 6 ভাই বোন আছেন বা 6টা ফ্যামিলি মেম্বার আছেন, সবাই তো ডকুমেন্টস দিবেন, ওখান থেকে ম্যাপিং হয়ে যাবে। এবং এখানে 6 জন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেওয়ার মানে আছে, কারণটা হলো যে ওরা বুঝতে পারে না। যেমন আমার গ্রামে যদি বলি, আমার বাবার নাম আব্দুল কাহার, ঠিক সেতুর কলোনিতেও একটা আব্দুল কাহার আছে। তো আমাদের সেম বুথে ওরা কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কোন কাহারের ছেলে। তার কারণে এটা ওরা লজিক্যাল ত্রুটি ওরা বলে হেয়ারিংটা করছে। এত ঘাবড়ানোর কিছু নাই, সুস্থভাবে যাবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে উপস্থিত থাকতে হবে। এই যে এতগুলা লোক দেখছেন, দেখাবেন একটু, সবাই কিন্তু এরা ডকুমেন্টস নিয়ে বিরক্ত যে কালকে হেয়ারিং আছে, কারো 23 তারিখ আছে, কারো 24 তারিখ আছে, কি দিব কনফিউশন আছে। আমি যখন ভাবছি যে আমার একটা ছোট্ট গ্রামে যদি এরকম অবস্থা হয়, তো গোটা ব্লকটা বা গোটা জেলাতে বা গোটা পশ্চিমবঙ্গের অবস্থা কেমন হবে। এই জন্য আমি ভিডিওটা বানালাম, যে আপনারা সজাগ থাকুন, আপনাকে উপস্থিত হতে হবে, এটা সবচেয়ে বড় কথা। তার সাথে সাথে আপনার যেগুলো ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। হ্যাঁ, যারা ফ্যামিলি চার্টটা নিয়ে যাচ্ছেন, তাদের যদি আবার ফ্যামিলি চার্টের নামের বানানোর সাথে আজকের নামের বানানোর মিল না থাকে, তাহলে ওই ফ্যামিলি চার্টের কোনো প্রয়োজন নাই।